কীর্তন আমরা কোনো কীর্তনিয়ারাই সৃষ্টি করতে পারি না। এখন অবশ্য সৃষ্টি হচ্ছে গায়ের জোরে। কীর্তন রচনা করেছিলেন যারা, তারা আমার মতন মূর্খ ব্যক্তি নয়, আমার মতন অধম নয়। তারা জগতে উত্তম, অথচ তারা নিজেদেরকে অধম রূপে পরিচয় দেয়। বৈষ্ণব জগতের চূড়ামণি যারা, বৈষ্ণব জগতের নক্ষত্র যারা, একটা জিনিস মাথায় রাখবেন, কণ্ঠে তুলসীর মালা আর ললাটে তিলক নিলেই কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। এটা চিন্তা করতে হবে। ভগবান হওয়া সহজ, কিন্তু ভক্ত বৈষ্ণব হওয়া কঠিন। চাইলে কেউ ভগবান সেজে বসে থাকতে পারে, কিন্তু ভক্ত বৈষ্ণব সাজলে হবে না, হৃদয়টা তৈরি করতে হবে। তো যারা কীর্তন রচনা করেছিলেন, মহাপ্রভু আসার আগে তো আর কীর্তন ছিল না। মহাপ্রভু এলেন কত বৎসর? 538 বছর, প্রায় 39-এর কাছাকাছি চলে এলো আগামী দোল পূর্ণিমায়। তো মহাপ্রভু যখন এসেছিলেন তারপরেই তো কীর্তন। মহাপ্রভু কিন্তু লীলা কীর্তন নিয়ে আসেননি। মহাপ্রভু নিয়ে এসেছিলেন কি? হরিনাম সংকীর্তন। কিন্তু এটা মহাপ্রভু আনার আগে কিন্তু আরো একজন নিয়ে এসেছিলেন, কিন্তু সেটা গোপনে ছিল, প্রকাশ হলো মহাপ্রভু কৃপা করবার পরে। খুব ভালো করে বুঝবেন জিনিসগুলো। এই যে কীর্তন শুনতে বসেছেন, এটা হচ্ছে ভজন, সেবা করছেন আপনারা, কীর্তনের মাধ্যম দিয়ে সেবা। আমি বলছি আমার সেবা, আপনারা আস্বাদন করছেন আপনাদের সেবা। ওই জন্য দেখবেন পদকর্তার রচনা করে রেখে গেলেন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে। এই যে শ্রবণ করছেন আপনাদের সেবা, আর আমি যে বলছি এটা আমার সেবা। এই সেবা করতে গিয়ে যদি আন কথা প্রবেশ করে, তাহলে ক্ষতিটা কার হবে? আমারও হবে, আপনাদেরও হবে। যতটা না আপনাদের হবে তার 3 গুণ ক্ষতি আমার হবে। কারণ আমি আপনাদের যদি ভেজাল শুনিয়ে যাই, ক্ষমাটা তার কাছে আমি কখনোই পেতে পারি না। আর কীর্তন তারাই পরিবেশন করতে পারে যাদের ভজনযোগ্য দেহ তৈরি হয়েছে। আপনি যার মুখ থেকে কৃষ্ণ কথা শুনবেন, তার আহার যদি শুদ্ধ না হয়, সব ভেজাল। স্কুল টিচার ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছে, তার নিজের যদি শিক্ষা না থাকে, ওই শিক্ষা তো কখনো ছাত্রছাত্রীদের দিতে পারে? তো ঠিক তদ্রূপ কীর্তনিয়ারা শিক্ষা দিচ্ছে জগৎকে, কীর্তনিয়ার হৃদয় যদি শুদ্ধ না থাকে, তার বদন যদি শুদ্ধ না থাকে, এই মুখ থেকে আপনাকে 1000 কথা বললেও আপনার কোনো উপকার হবে না, কোনো কাজ নাই। এগুলো মাথায় রাখতে হবে। তো যারা কীর্তন রচনা করেছিলেন, তারা হচ্ছে ওই চরণের দাস। আমি এই পয়লা মাঘের দিনই এক বৈষ্ণবের শ্রীপাঠে কীর্তন করে এলাম, জ্ঞানদাস পাঠ। এর আগে বাসুদেব ঘোষের পাঠ বাড়ি, এগুলো সব পদকর্তা। এই অল্প ভাগ্যের কথা না, এখানে কীর্তন করতে গেলেই আপনাকে কীর্তন করতে দেবে না। কীর্তনের সিস্টেমটাকে বজায় রাখতে হবে। নবদ্বীপের শ্রীবাস সঙ্গন কীর্তন করেছি, যেখান থেকে কীর্তনের প্রাণ কেন্দ্র উৎপত্তি, সেখানে যদি তুমি কীর্তন শুনিয়ে ভক্ত বৈষ্ণবদের আনন্দ দান করতে পারো, তাহলে দেখবে ভগবানও হৃদয়ে আনন্দ লাভ করবে। মহাজন গতস্য পন্থা, মহাপ্রভুর ভাবাদর্শ, মহাপ্রভুর রূপের মাধুর্য, মহাপ্রভুর গুণের মাধুর্য, সেই মাধুর্য দর্শন করতে করতে তিনি কোন ভাবধারায় বিভাবিত হয়েছিলেন, কখন হয়েছিলেন, এটা কি আমি অনুভব করতে পারবো? সম্ভব? ধরুন দানলীলা হচ্ছে, মহাপ্রভুর কোন আদর্শ? কারণ দানলীলা তো বৃন্দাবনে হয়েছিল, নবদ্বীপে তো নয়। মাথায় রাখতে হবে এগুলো।
মহাপ্রভুর কোন ভাবধারা বিভাবিত সেটা বৈষ্ণব জগৎ আগে লক্ষ্য করছেন। ওটা তো পুরবের ভাব, সেই ব্রজলীলার ভাবধারা নদীয়ায়, সেই হিসাবে তারা কলম দিচ্ছে। নাজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, প্রত্যেকটা লীলার আলাদা আলাদা করে। গোষ্ঠলীলা যখন হচ্ছে সকালবেলায়, সেই ভাব আদর্শ দর্শন করে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। এই যে জিনিসগুলো, এ তো আপনি আমি লিখতে পারবো না। যখন রাসলীলা হচ্ছে, এগুলো পরিবর্তন করাও যায় না। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনারও ভাবগোড়া সুরধ্বনিরে করিল। সেই যে লীলার আদর্শ, সেটা এই কলিযুগে বৈষ্ণবরা রচনা করেছেন বলে আজকের লীলা কীর্তন আপনারা শুনতে পাচ্ছেন। আর এখন যে ভক্তচরিত হবে, কিন্তু ভক্তচরিত হলেও মহাপ্রভুর আদর্শ আগে স্মরণ করে তারপর তোমাকে ভক্ত কথা আস্বাদন করতে হবে। এটা হচ্ছে সর্বকালোচিত গৌরচন্দ্রিকা। কলি ঘোরু তিমিরি গড়া সল জগজন, ধর্ম করম রহুদূর। তিমির বলতে কি বোঝায় আপনারা খুব অবগত, সবকিছু আপনাদের বোঝানো লাগবে না। তিমির বলতে বোঝায় অন্ধকার। এই যে এখানে বসে আছেন, এখানে তো অন্ধকার নাই, আলোর মধ্যেই তো বসেছেন। তো মহাজন কেন লিখলেন অন্ধকারের কথা? বলে এই অন্ধকার জাগতিক জগতের কোনো অন্ধকার নয়। এই অন্ধকার হলো কলিহত জীবের চিত্ত গুহার অন্ধকার। যে অন্ধকার দূর করবার জন্য কেঁদে কেঁদে একজন নিয়ে এসেছিলেন আমার গৌর সুন্দরকে, যিনি মহাপ্রভুর চাইতে 52 বছরের বড়। একটা দুটো দিন নয়। তিনি কে? তিনি হলেন নদিয়া জেলার শান্তিপুরের ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু সীতানাথ অদ্বৈতাচার্য, যার ছোটবেলার নাম ছিল কমলাক্ষ রায়, আবার আর নাম ছিল, তাকে সবাই ডাকতো ন্যাড়া গোসাই বলে। তো সেই অদ্বৈতাচার্য প্রভু আমাদের মতো জীবের অন্ধকার দূর করবার জন্য গঙ্গাজলার তুলসী হস্ত পড়ে লয়ে প্রতিদিন শান্তিপুরের সুরধ্বনি গঙ্গার জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে ডাকতেন, গৌর হরি একবার কি তুমি আসবে না প্রভু? কলির হতভাগ্য জীব, এরা যে মায়ার অন্ধকারে ডুবে আছে, এরা চোখ থাকতেও দেখতে পায় না, কান থাকতেও শুনতে পায় না, আর বদন থাকতেও বলতে পারে না। তুমি কি পারো না গৌর হরি? একবার কৃপা করে করুণা করে এই কলির জীবকে কোলে তুলে নিতে। ভক্ত না কাঁদলে কখনো ভগবান আসেন। সন্তান যখন ছোট থাকে, সন্তান যখন কাঁদে, তখন গর্ভধারিণী মা অনুভব করতে পারে না হয়তো ক্ষুধা লেগেছে। মা ছুটে এসে সন্তানটাকে কোলে তুলে নিয়ে স্তন দুগ্ধ দান করেন। ঠিক তদ্রূপ যিনি জগতের পিতা মাতা, যিনি করুণা করবার জন্য, কৃপা করবার জন্য বসে আছেন। আমরা যদি না কাঁদি, তিনি কখনো সস্নেহে আমাদের বুকে টেনে নেবেন বাবা। আর একটা জিনিস শুনতে শুনতে চিন্তা করবে, কার জন্য কাঁদবো? এই জগতে এমন ব্যক্তি কে আছে যার জন্য কাঁদলে সে আপনার জন্য কাঁদবে? আছে? আপনি যদি কারোর জন্য কাঁদেন, সেও আপনার জন্য কাঁদবে। সেই ব্যক্তির সংখ্যা জগতে কম। যতক্ষণ আপনি দিতে পারবেন, দেখবেন আপনাকে ভালোবাসার লোকের অভাব নাই। আর যখনই দেওয়াটা বন্ধ হয়ে যাবে, আপনার চাইতে খারাপ ব্যক্তি আর কেউ নাই।
কিন্তু ভগবানের সংসারে সেই নিয়ম নয়। ভগবানকে যারা দিয়ে গেছে তারপরে যদি দেওয়া বন্ধ হয়ে গেছে, যেমন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, 3 লক্ষ নামের মতো নিয়েছিলেন। 1 লক্ষ নাম মনে মনে, 1 লক্ষ নাম উচ্চেশ্বরে, 1 লক্ষ নাম আগম নিগমে, 1 লক্ষ নাম দেহটা উদ্ধারের জন্য, আর 1 লক্ষ নাম প্রভুকে পূর্ণ করে কাছে পাওয়ার জন্য, আর 1 লক্ষ নাম গ্রহণ করলেন যারা কৃষ্ণ নাম করিতে পারে না তাদের জন্য। এই 3 লক্ষ নামের মতো পূর্ণ না হওয়া পর্যন্ত নামাচার্য ছিল ঠাকুর হরিদাস জল স্পর্শ করতেন না, জল গ্রহণ করতেন না। কিন্তু যখন তার যাবার সময় হয়ে গেল তখন সে আর নাম সংখ্যা পূর্ণ করতে পারছেন না। দেখবেন খুলে গোবিন্দ দাসকে দিয়ে যখন প্রসাদ পাঠালেন, কি করে প্রসাদ গ্রহণ করি বলো তো? গোবিন্দ দাস বলছে, মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছে, তুমি নেবে না? কি করে নেব? আমি তো প্রতিজ্ঞাবদ্ধ যে 3 লক্ষ নামের মতো না হওয়া পর্যন্ত আমি কোনোদিন জল গ্রহণ করবো না। কি করে গ্রহণ করবো বলো? এখন ওটা ফিরিয়েও তো দিতে পারছি না, যেহেতু সাক্ষাৎ ভগবান আমার জন্য তাহার প্রসাদ পাঠিয়েছে। এবার প্রসাদটাকে বন্দনা করে দেখো, এখানেও শিক্ষা, আমরা পেলেই খাই। প্রসাদ যখন হাতে পাবে বৈষ্ণব কি করেন? ওই প্রসাদটাকে বন্দনা করেন। আর কিঞ্চিত প্রসাদ জিহ্বগ্রে দিয়ে বাকি প্রসাদটাকে গোবিন্দ দাসের হাতে তুলে দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃত খুলে দেখো, এসব জিনিস যত শুনবে তত তোমার ভক্তি আশ্রয় হবে। আসরটাও তো অপূর্ব আসর, দেখেও তো বোঝা যাচ্ছে। আমরা আসর দেখলে বুঝি বাবা, এখানেও কৃষ্ণ বলে কাদার বহু মানুষ। এই জিনিসগুলোকে যখন হৃদয় ঘরে জায়গা দেবে, আমার মতো অধমকে বলতে হবে না, দেখবে ঘরে বসেও তোমার নয়ন জল মুখ ভাসবে, ঘরে বসেও তুমি কাঁদবে। সেই হরিদাস ঠাকুর যিনি মুসলমানের ছেলে, মহাপ্রভু নিজে করুণা করে তার কুঠিরে এসেছেন, হরিদাস তুমি নাম সংখ্যা পূর্ণ করতে পারছো না বুঝি? প্রভু কিছুদিন হলো, কিছুদিন নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না, তাতে কি হয়েছে? এতদিন তো করেছ, নাই বা করলে? এতদিন তুমি আমায় যা দিয়ে এসেছো হরিদাস, আজ তোমার শেষের দিনে এসে আমি সব তোমায় দিয়ে চলে যাব। আপনি যদি তার জন্য সারা জনম ধরে কাঁদিতে পারেন, শেষে গিয়ে যদি কান্না বন্ধ হয়ে যায়, তবুও দেখবেন এই এতদিনের কৃপা এ কোথায় যাবে? তার জন্য কাঁদলেই ফল পাওয়া যায়। ইহজগতের মানুষকে দেবেন, আর যখন দিতে পারবেন না উল্টে আপনার সঙ্গে বেঈমানি করবে। কিন্তু ভগবান তা নয়। ভগবানকে একদিনও যদি কেউ ভালোবাসে, তিনি 100 দিনের ভালোবাসা নিয়ে অপেক্ষা করে বসে থাকেন। ও তো আমায় একদিন ভালোবেসেছিল। তা সেই অদ্বৈতাচার্য প্রভু, যিনি গঙ্গা জল তুলসী দিয়ে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রি নিতে সমত মানাং ভক্তব্য ভক্তবৎসল, 1 গণ্ডুর জল আর একটি তুলসী পত্র, কিচ্ছু দরকার নাই। না টাকা, না পয়সা, না ধন, না ঐশ্বর্য, কিচ্ছু দরকার নাই। শুধু কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে তুলসী পত্র দুপোটা নয়নের জল যদি তার চরণে অর্পণ করতে পারো, সে তোমার চরণ ধরবার জন্য বসে আছে। আচার্য কাঁদছেন আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, গই অসাধনে চিন্তামণি বেঁধে মেলা অলয়ানে,
অসাধনে আমার চিন্তা মনি ওগো বিধি মিলা অসাধনে অসাধনে চিন্তা মনে বেঁধে মেলা অলয়ানে ওগো অসাধনে চিন্তা মনি ওগো বিধি মিলনয়নি আমার গোড়া বড় আমার কীর্তন হচ্ছে শান্তির জিনিস। এই চঞ্চলতা করলে কীর্তন হবে না, লম্প ঝম্প করলে কীর্তন হবে, তো ভক্তির আধার নষ্ট হয়ে যায়। আমার গোড়া বড় আমার গোড়া বড় গোড়াই বড় দয়ালো ঠাকুর রে গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বড় দয়ালো ঠাকুর এমনই হয় না হবার নয় রে এমনই হয় নয়া হবার নয় রে আমার গৌর গৌরী হরির মতো এমনই হয় না হবার নয় রে ও গো আমার গৌরী হরির মতো এই পতিতি পাব নবতরে ও গো আমার গৌরী হরির মতো এই পতিতি পাব নবতরে হবার নয় বলি পতিতি পাবন অবতারে হয় নাই আর হবার নয় রে প্রতিদি পাবন অবতারে আমার গৌরী হরির মতো যে যেছে সেদিন আমি বিলাই আমার গৌরী হরির মতো যেছে সেদিন আমি বিলাইলাম গৌরী হরির মতো যেছে সেদিন আমি বিলাই আমার গৌর হরির মতো সেদিন নাম বিলাই ওগো আমার গৌর হরির মতো এমন হয় আমার গোড়া বড় দয়ালো ঠাকুরে আমার গোড়া বড় দয়ালো গৌরহরিকে দেখতে কেমন চোখে দেখেছ গৌরহরিকে দেখতে কেমন কাঁচা সোনার মতো সত্যি তো তিনি কাঁচা সোনা
মহাজন কলম দিলেন, মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘ তার ললাট, সুকোমল তার নয়ন, জীর্ণ ফলের নাই ওষ্ঠ দুটি, মুক্তা পাতির নাই দন্তগুলি, কদলী বৃক্ষ সমজার চরণ। কদলী বৃক্ষ মানে কলা গাছ। কলা গাছের মতন যদি কারোর চরণের মাপ হয়, মানুষটা লম্বায় কত ফিট হবে আইডিয়া আছে আমাদের? কদলী বৃক্ষ সমজার চরণ, আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া। আমাদের একটা ভুল হয় কোথায় জানেন? যে কোনো কীর্তনীয় যদি একটু দেখতে সুন্দর হয়, আমরা একটা প্রবাদ বাক্য প্রচলন করে ফেলেছি, দেখো দেখো গৌরের মতন দেখতে। না, হয় না। গৌরের মতন দেখতে জগতে আর দ্বিতীয় কেউ আসে নাই, একমাত্র নিত্যানন্দ প্রভু তার ভাবস্বরূপ। একই জিনিস, নিতাই গৌরের মধ্যে তফাৎ নাই। তাই বলে গৌরের মতন কীর্তনীয়দের দেখতে হতে পারে না, এটা আমাদের ভুল ধারণা। শাস্ত্র বলছে ভগবান হতে গেলে তার 6টা গুণ দরকার, যে 6টা গুণ একত্রিত ভাবে কোনো মানুষের মধ্যে থাকা সম্ভব নয়। আপনি যে একজনকে ভগবান বলে মেনে নেবেন, আগে যাচাই করতে হবে না তার মধ্যে কি গুণ আছে। আর আমার তো এমনি বেগুনে ভর্তি বাবা, গুণ তো কোনোদিন খুঁজে পাই না। বলে কি কি গুণ ভগবান যে মানবো, কি কি গুণ দরকার? বৈষ্ণব শাস্ত্র বলছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। এই 6টা গুণ একত্রিতভাবে যার মধ্যে পরিলক্ষিত আছে, সেই হলো স্বয়ং সম্পূর্ণ ভগবান, যেটা কলিযুগে আমার মহাপ্রভু ছাড়া কারোর মধ্যে বৈষ্ণব জগৎ খুঁজে পান। আর গৌরহরি কে? তিনি হলেন রাধাকৃষ্ণের মিলিত তনু। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, যদি গৌরাঙ্গ না হতো, যদি গৌরাঙ্গ না হতো, তবে কেমন হইত? যদি গৌরাঙ্গ না হতো, তবে কেমন হইত? কেমনে ধরিতাম দে, আবার কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা। জরি নয়ন আছে একবার দেখে নাও গো, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জগন্নাথকে বলো বলো, জগতে জানাত কে। নবীন বৃন্দা বিপিন মাধুরী, আজি নবীন আমার বিপিন মাধুরী, আবারে প্রবেশ চাতুরী সার, ওই নবীন বৃন্দা বিপিন মাধুরী। আসলে আমি দক্ষিণ 24 পরগনা এলে একটু ভয় পাই, অনেক দিনের অভ্যাস। কারণ এখন তো কীর্তন একটু পরিবর্তন হয়ে গেছে বাবা, একটু না পুরোটাই।
আমি নিতাইকে বারবার জিজ্ঞাসা করছি, আমায় নিয়ে যাচ্ছি, শুনবে তো কীর্তন? বলছি কেন শুনবেন, আপনার কীর্তন না শোনার কিছু নাই তো। বললাম না, শুনবে কারা জানিস? যারা ভক্ত বৈষ্ণব, সবাইকে শুনবে না। তো এখানে এসে দেখতে পাচ্ছি আপনারা সবাই এত সুন্দর করে কীর্তনটাকে অনুভব করছেন, এটাই দরকার বাবার, কিছু না। নবীন বৃন্দা বিপিন মাধুরী আবার প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী বন যুবতী ভাবের ভকতি আমার বড় যুবতী ভাবের ভকতি আবার বড় যুবতী ভাবের ভকতি আবার বড় যুবতী ভাবের ভক্তি শকতি খোগিত গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন ওগো ভব সাগরে এমন দয়াল না দেখি আরে না দেখি আরে কজন। আপনি এই জগৎ মাঝে অনেক কিছু করতে পারেন, এ বড় ও বড় সে বড়, কিন্তু মহাজন লিখেছেন এ ভব সাগরে এমনও দয়াল না দেখি আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই গৌরহরির মতন। আমি এমনই দয়াল দেখি নাই রে, আমি এমন দয়াল দেখি নাই রে, আমি এমন দয়াল দেখি নাই রে। আমি এমন দয়াল দেখি নাই রে। ও কই আমার আমারি গৌর হরির মতো এমন দয়াল দেখি নাই রে। ওগো আবার আমার গৌর হরির মতো যে সেধি জগৎকে কৃপা করেনি আমার আমার গৌর হরির মতো যে সেধি কৃপা করে আমার গৌর হরির বলি মতো যেতে সেধে কৃপা কর আমি এমন দয়াল দেখি নাই রে। গৌরাঙ্গ বলিয়া না গেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরিন দে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিয়া নাগেন আবার গলিয়া পাশু রহিয়া পাশান দিয়া বাস রহিয়া পাশানো দিয়া বলে কোন বাবিধি করেছি বুঝি কোন বিধি করেছিল দেখো দেখো কোন বাবিধি এমন করেছি বলি কোনে বা বিধি এমন করেছিল আমার সোনারি গোড়ার বদনি খানি কোন বাবিধি করেছি আমার সোনারি গোরা বদনে খানি বিধি করেছিল আমার সোনারি গোড়ার বদনি খানি কোন বাবিধি করেছি আমার সোনার গোনার বদনে খানি অগ্নি রজনী বসে বসে সোনারি গোরার হরি 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 নিরজনে বসে বসে সোনারি গোরার বদনে খানি নিরজনে বসে বুঝি কোন বিধি করেছিল পাশু রহিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে আহা আকাশের চাঁদটা কেমন দেখেছেন? বলে কে আবার দেখে নাই। আজকে আর দেখতে পাবেন না, কারণ আজকে আসার সময় দেখছিলাম 2-1 ফোঁটা করে পড়ছে। আর এখন তো আবহাওয়া দপ্তর যা বলে তাই হয়। তো যাই হোক,
পূর্ণিমার দিন আকাশের চাঁদটাকে লক্ষ্য করবেন, যে কোনো পূর্ণিমায় দেখবেন 16 কলায় পরিপূর্ণ চাঁদ। মহাজন যখন গৌরীর বদনখানা দেখছে মনে মনে চিন্তা করছে তো একটা চাঁদ, আর সচিমায়ের কোলে যে চাঁদের উদয় হয়েছে এ তো একটা চাঁদ নয়, দুটো চাঁদ নয়, দুটো চাঁদ নয়, যেন কোটি কোটি চাঁদের সংমিশ্রণ আমার গৌর হরির বদনের উপরে। বদনের উপরে ইহজগতে দেখা যায় যাকে দেখতে সুন্দর তার গুণ সুন্দর হয় না, তাই না মা? আর যদিও মা হয় সেটা সংখ্যায় খুব কম। আবার যার গুণ সুন্দর হয় তার রূপটা সুন্দর হয় না। বাহ! আর যদি রূপ আর গুণ দুটোই সুন্দর হয়, মায়েরা দেখবেন একটা কথা বলে থাকেন, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তো মহাপ্রভুকে দেখতেও যেমন তার গুণও ঠিক তেমন। কিন্তু বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, না হা দেখতেও এত সুন্দর, গুণও এত সুন্দর, কিন্তু কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার গুণকে তুলনা করতে পারলেন না কারোর সঙ্গে, যার গুণ বলে শেষ করতে পারলেন না, আমি একটা মুখ দিয়ে কি করে তার গুণের কথা বর্ণনা করব? কিভাবে পদাবলী সাজিয়েছেন, আমার গোনা গুণ। এ কিন্তু আমার কথা নয়, বৈষ্ণবের কথা। বাহ! আমার গোনা গুণ, গোনা গুণ কখনে না যা বলা যায় না, যায় না, যায় না, যায় না। গান বাজনার একটা তাল, লয়, ছন্দ, বিট এগুলো বজায় রাখতে হবে বাবা, আমি বারবার বলি। আর আমার যে সাউন্ড ভাই, আমার এত মিষ্টি লাগছে সাউন্ড আজকের, মনে হচ্ছে ওকে একটু জড়িয়ে ধরি। আর এত জানবেন যে মাইক ভালো দেবে তার মুখ যদি মিষ্টি থাকে